শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আর জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। সকালবেলায় মা চলে এসেছে, তাই নারকোল আর তালটা কুড়িয়ে রাখছি, কারণ অনেককে প্রসাদ দিতে হয়। একসঙ্গে করতে গেলে এত সময় পাওয়া যাবে না, আর আমার পুজোটা যেহেতু মঙ্গলবার অনেক তাড়াতাড়ি হয়েছিল, তাই জন্য কিছু প্রসাদ এগিয়ে রাখলাম। আর ঠাকুরকে যেটা দেবো সেটা করে নেবো জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, এক পশলা দেখতেই পাচ্ছেন। আর ঘরে দিয়ে নিয়েছি ফেব্রিক দিয়ে আলপনা, যদিও এবারে কম দিয়েছি, কারণ আগে প্রচুর আলপনা দিতাম। আর এই যে সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিচ্ছি, যদিও দুধটা আমি পাইনি, কিন্তু কিছু করার নেই। ঠাকুরমশাই এত তাড়াতাড়ি আসবে, আমি যদি সঠিক সময় না স্নান করাই তবে ওদের সাজা গোছাতে পারবো না। আর এইদিকে দেখুন ভুলের বসে আমি রাধারানীকে জামা পরাতে ভুলে গেছি, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভুল আর কখনো হবে না। আর এই যে প্রত্যেককে স্নান করানোর পর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে আমার প্রত্যেক বাচ্চার সাজ, অবশ্যই জানাবেন। আর অনেক দিনের ইচ্ছা ছিল বন্ধুরা যে গোপালকে বা সমস্ত ঠাকুরকে কিছু সোনার উপর গয়না পরাবো, সেটা এবছর পূরণ করতে পেরেছি বলে মনের দিক থেকেও খুব শান্তি পেয়েছি। আর এই যে প্রত্যেকে যে জামাগুলো পরে আছে দেখছেন, এই জামাগুলো সব আমার নিজের হাতে তৈরি করা। আমি কখনো আগে ওদেরকে কিনে জামা পরাতাম, কিন্তু কয়েক বছর ধরে আমি আর কিনে জামা পরাই না। আমি নিজেই ওদেরকে সাজাই, নিজেই গিয়ে জামা তৈরি করি। আর এই যে এই চিকটা পরাচ্ছি, এই চিকটা অবশ্য রূপো বা সোনা কিছুরই না, এটা একটা ইমিটেশনের। আর এই হাতের বালাগুলো তো আপনারা জানেন, ছোট বাচ্চাদের অন্নপ্রাশনে দেয়া হয়। আমি এটা গোবিন্দের জন্য কিনে নিয়ে চলে এসেছি, আর এটাই ওনাকে পরিয়ে দিচ্ছি। আর এরপর সমস্ত ঠাকুরকে সাজিয়ে নেব। এরপর আর একটা হাতের জন্য বালা, সেটাও ওনাকে পরিয়ে নিচ্ছে। আর হাতগুলো ফেব্রিক রং দিয়ে সুন্দর করে লাল করে ফেলেছি, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর কানেরটা করা হয়নি, কানেরটা দেখি রাধাষ্টমীতে ইচ্ছা আছে করে দেওয়ার, যদি ওনারা চায়। আর কোমরবন্ধনটাও এবারে নতুন করে দেওয়া হয়েছে ওনাকে। আর এই ফুলের মুটুকটা আমি ঠাকুরনগর থেকে নিয়ে এসেছি, ওখানে ফুল প্রচণ্ড পরিমাণে সস্তা। আর এই মুটুকটা 20 টাকা দাম নিয়েছে। আপনাদের ওখানে ফুলের মুটুকের কত দাম নিয়েছে অবশ্যই জানাবেন। আর একে ওনার সাজ কমপ্লিট হয়ে গেছে। আর শুধু নাকের জন্য একটা নথ কিনে আনা হয়েছে, এই নথটা কী করে পরাবো সেটাই ভাবছি। দেখা যাক, ওনার যদি ইচ্ছা হয় তবেই পরাতে পারবো, নালে না। আর এখানে চুলগুলো সবার ফেব্রিক রং দিয়েই কালো করে নেওয়া হয়েছে। আর এখানে যে ফুলের দুটো দানি দেখতে পাচ্ছেন মাটির, ওই মাটির ফুলদানি দুটো আমি দত্তপুকুর থেকে কিনে এনেছি। ওখানে যেহেতু মাটির জিনিস তৈরি হয়, তাই ওখানকার এই ফুলদানিগুলো 100 টাকা নিয়েছে। এখানে কাঁচি সুতো সব কিছু নিয়ে বসে পড়েছি ঠাকুরদের সাজাবো বলে। সকলকের উপর মুটুক পরিয়ে দিয়েছি, শুধু রাধারানীরটা আমি তো জানতাম না, হঠাৎ কিনেছি, তাই ওনাকে সামনের বারে ইচ্ছা আছে কিছু একটা কিনে দেবো। আর হাতের বালাগুলো অবশ্যই রূপোর, ওনার জন্য রূপোর বালা করে দিয়েছি সঙ্গে। আর পায়ের মলটাও আপনাদের দেখিয়েছি। আর গোবিন্দের যে বাঁশিটা দিচ্ছি, সেই বাঁশিটাও রূপোর। আর রাধারানীর পায়ের মলটাও করে দিয়েছি রূপোর, শুধু গলার হারটা বাকি আছে, সেটাও আস্তে করে দেবো। আমার জামাগুলো ঠাকুরের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে সবার সাজ রেডি হয়ে গেছে, আর দেখে বলবেন কেমন লাগছে। এখানে বর্মার জন্য একটা জবা ফুলের মালা তৈরি করে নিয়েছি, আর সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। শুধু এই ছোট্ট গোপালকে মালা পরাইনি, কারণ উনি ঢেকে যাবেন তাই জন্য। আর এখানে ফুল দিয়ে, রজনীগন্ধার ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার ঠাকুর ঘরের সাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সব রান্না অবশ্যই বন্ধুরা দেখাতে পারছি না, কারণ খুব তাড়াহুড়ো করে রান্না করছি, কিন্তু যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখাচ্ছি। অন্য এক সময় ঠাকুরকে কীভাবে রান্না করে দিয়েছিলাম দেখাবো। রাধা অষ্টমীতে যদি সময় পাই নিশ্চয়ই দেখাবো। আর এখানে তিতো আছে, ফুলকপি আছে, তরকারি করব, ভাজা করব। আর এখানে দুধ নিয়ে নিয়েছি, দুধ দিয়ে কাটাবো ছানা। যদিও এখানে দুধের পরিমাণটা কম দিয়ে গেছে, যেটা আমি দেখিনি বলে, আর কিছু করার নেই, যেটুকুনি হোক সেটুকুনিই দেবো। আর এখানে পনির তরকারি করে নিয়েছি, এখানে পনির। আর এখানে ঠাকুরের সমস্ত কিছু গোছানো রয়েছে, যেহেতু আমাদের বরণডালা করতে হয়, তাই বরণডালা করে নিয়েছি। এবছর পুজো করলে আমার পুজোটা প্রায় 13 বছরে পদার্পণ করবে। আমার 13 বছর ধরে পুজো হচ্ছে আমাদের বাড়িতে, জন্মাষ্টমী পুজো। আর আমার বাড়িতে প্রায় অনেক লোকে পুজো দিতে আসে। আপনাদের জন্মাষ্টমী পুজোটা কেমন কেটেছে অবশ্যই জানাবেন। যেহেতু গোবিন্দর হলুদ ফুল খুব প্রিয়, তাই আমি ওনাকে হলুদ রঙের একটা গাঁদা ফুলের মালা করে দিয়েছি। আর এখানে দেখুন সকালবেলা
মানে 12টার সময় পুরোহিত চলে এসছে। পুরোহিত মশাই কিছু বাকি আছে সেগুলোই গুছিয়ে নিচ্ছে, আমিও এখানে কিছু পরিমাণ গুছিয়ে নিচ্ছি, কারণ এত তাড়াতাড়ি এসে গেছিলো। আমি মাখন আর ছানাটা বানাতে পারিনি, যদিও মাখন আর ছানাটা আমি বাড়িতেই বানিয়ে দিই, কিন্তু কিছু করার নেই, যেটুকুনি সময় পেয়েছি সেটুকুনি ঠাকুরকে দেবার চেষ্টা করেছি। তাতেই মন দিয়ে ঠাকুরকে ডাকলে ঠাকুর অবশ্যই সমস্ত ডাক শোনে, এটা আমার বিশ্বাস। মনের ভক্তিটাই তাই সব থেকে আসল। আর এখানে ঠাকুরের জন্য ভেবেছিলাম একটা কেক তৈরি করব, কিন্তু এত দেরি হয়ে গেছে সেই জন্য করতেও পারিনি। এই কেকটা বন্ধুরা তাই আমি কিনে এনেই ঠাকুরকে দিয়েছি। আর এই প্রদীপটা 1 বছর আমার মা আমাকে দিয়েছিল, যেটার মাথাটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার মেয়েকে বলেছি খুঁজে আনতে, তাই ও খুঁজতে গেছে। এখানে 108টা প্রদীপ আমরা প্রতি বছর জ্বালাই, প্রতি বছর মানে 3-4 বছর হচ্ছে। আর সেটাই সলতে দিয়ে তেল দিয়ে আমি এখানে রেডি করে রেখেছি। আর এখানে 28টা বেলপাতা আর যোগীডুমুরের পাতা, এগুলো সব রেডি করে রাখা আছে। পুজোর জিনিস যদি হাতের কাছে না পাওয়া যায় সেই সময় বন্ধুরা খুব অসুবিধা হয়। আর উনি এখানে তীর কাঠি দিয়ে সুতোয় বেঁধে নিয়ে আর ঠাকুরের সঙ্গে একটা বেঁধে নিচ্ছে, যাতে পুজো করতে ওনার সুবিধা হয়, এই জন্য। আর বিকেলে দিয়েছিলাম একটু গীতা পাঠ, সেটার পরে আপনাদেরকে দেখাবো। আর এই পেছনে যে ডেকোরেশনটা করেছি এটা আমার মেয়ে বলে দিয়েছে, ওর কথাতেই আমি এরকম সুন্দর করে সাজিয়েছি। আর অনেক দিন ধরেই তো বলি বন্ধুরা, আমার একটা ছোট্ট মন্দিরের খুব ইচ্ছা, কিন্তু ঠাকুর হয়তো এখনও চাননি, যার জন্য আমি এখনও করে উঠতে পারিনি। আমার খুবই ইচ্ছা এখানে একটা সুন্দর করে মন্দির করার। আপনারা আশীর্বাদ করবেন অবশ্যই, যেন আমি একটা মন্দির গড়ে উঠতে পারি। আর ভগবানের কাছে আপনাদের জন্য মঙ্গল কামনা করি, আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। আপনারা যেন যা প্রার্থনা করেছেন জীবনেতে তা যেন আপনাদের পূর্ণ হয়। আর এই মঙ্গল আপনাদের জন্য এই কামনা করি। এই বলে আজকে ঠাকুরমশাই পুজো করতে বসেছে। আর উনি অনেকগুলো মালা দেখে বেশ খুশি হয়েছে। এই মালাগুলোও বন্ধুরা আমি নিজের হাতে তৈরি করেছি, ফুল কিনে এনে। আমি প্রতি বছরই এইভাবে করি। আগে ফুলের মালা আমি কিনেই এনে পুজো করতাম, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমার একদম পোষাতো না। আমার যেহেতু একটু মালা বেশি লাগে, তাই জন্য এখন লুজ ফুল কিনে এনে আমি নিজে হাতে ঘরে মালা তৈরি করে নিই। আমি প্রায় রাত্রি 3টে অবধি জেগে এইসব মালাগুলো তৈরি করে ঠাকুরকে সাজিয়ে তারপরে একটু বিশ্রাম নিয়েছি। আবার ভোরবেলা উঠে ভোরবেলা ঠাকুরকে খেতে দিয়ে আরতি করেছি। সেইটা আর আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আমি এতটাই ভোরে উঠেছিলাম যে আমার মেয়েরা তখন ঘুমাচ্ছিল, তাই সেইভাবে দেখানো হয়নি। ওরা না ক্যামেরা ধরলে, আমি তো ক্যামেরা ধরে ঠাকুরের পুজো করতে পারি না, তাই জন্য। আর এই যে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই একে একে মন্ত্র বলে সমস্ত পুজো করে নিচ্ছে। প্রথমে ঘটটা তো আপনাদের দেখাতে পারছি না, কারণ অনেকটা এগিয়ে রয়েছে। কীভাবে ঘট পেতেছি সেটা দেখালে একটু ভালোই হতো, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। আর এই যে একে একে ফুল দিয়ে ওনার পুজো করে নিচ্ছেন। আর ঠাকুরকে একটা নথও পরিয়েছি, রূপোর নথ যদিও, কিন্তু বিশ্বাস করুন মাধবকে দেখতে এত সুন্দর লাগছে, কিছু বলার নেই। আমি ওখানে সামনে বসে ওর থেকে চোখ সরাতেই পারছি না, এত সুন্দর লাগছে। আপনাদের যদি একটু কাছে গিয়ে দেখাতে পারতাম খুবই ভালো হতো। আর এই রজনীগন্ধার স্টিকটা জানেন বন্ধুরা 50 টাকা দাম নিয়েছে। আর এখানে দিয়ে নিচ্ছি অল্প করে ধুনো, কারণ বেশি ধুনো দিলে আমার বাচ্চাদেরও কষ্ট হবে, আর যিনি পুজো করছেন তারও অসুবিধা হবে, তাই ধুনো অল্প করেই দেওয়াটা ভালো। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এখানে কেকটা এত সুন্দর দেখতে, কিছু বলার নেই। এখানে আমার হাজব্যান্ড বসে আছে, ও আর আমি দুজনেই উপোস করি প্রতি বছর আমার সন্তানের জন্য। এর পেছনে একটা অনেক বড় কারণ আছে। আমার বিয়ের পরে 3-4 বছর পরেও আমার কোনো সন্তান হচ্ছিল না, তখন আমি মন্দিরে গিয়ে ওনার কাছে মানসিক করেছিলাম যদি আমার সন্তান আসে তাহলে ওনাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে পুজো করব। সেই অর্থে আজ আমার বাড়িতে 13 বছর এই পুজো হচ্ছে। আমার মেয়েদের জন্য, আমার এখন 2 মেয়ে রয়েছে, আর ওদের জন্যই পুজোটা করছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেমেয়েরা যেন খুব ভালো থাকে, সুখে শান্তিতে থাকে।
আর এই যে একে একে ওনার মন্ত্র বলা হয়ে গেছে, পুজো প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এখন করে নিচ্ছেন উনি করে নিচ্ছেন ব্রতকথা, যেটা কৃষ্ণের জন্মের ব্রতকথা, যেটা শুনতে হয় উপোস করলে, সেটাই উনি পড়ছেন, সেটা আমরা মন দিয়ে শুনছি। আর এখানে হনুমানজির ছবিটা আছে, কিন্তু মা লক্ষ্মীকে বসানোর কারণে ওনার ছবিটা ঠিক দেখা যাচ্ছে না। যেহেতু এখানে সব দেবতাই রয়েছে, তাই উনি সব দেবতার অর্থেই ফুল দিয়ে পুজো করে নিয়েছেন। পুজোটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। আর এই যে এখানে আরতি হয়ে যাচ্ছে, আর এখানে আমরা প্রদীপটা জ্বালানোর চেষ্টা করছি। আমরা সবাই প্রায় বাড়িতে এই প্রদীপটা ধরিয়েছি। প্রথমে আমার যার জন্য পুজো করানো হয়েছে, আমার বড় মেয়ে, তাকেই আমরা প্রদীপটা প্রথমে ধরাতে দিয়েছি, আর তারপরে আমরা ধরিয়ে নিয়েছি। এত ব্যস্ততার মধ্যে নিজে একটু যে সুন্দর করে সাজবো সেই সময়টাও পাইনি। যেটুকুনি একটু লাল পাড় সাদা শাড়ি পরে পুজো করতে পুজোয় গেছিলাম, সেটা পরেই পুজো দিয়েছি। আর হচ্ছে গিয়ে ব্লাউজও আমি লাল খুঁজে পাইনি বন্ধুরা, যা হাতের সামনে পেয়েছিলাম তাই পরে নিয়েছি। আর এখানে মেয়েকে ডাকছি একটুখানি প্রদীপ আরও ধরিয়ে নিতে, কারণ এটা নিচেরগুলো ওপরেরগুলো ধরে উঠেছে, কিন্তু নিচেরগুলো এখনও দেওয়া হয়নি। একসঙ্গে জ্বললে তবেই তো প্রদীপটা সুন্দর লাগবে। আর এই যে এখানে আরতি করে নিচ্ছেন উনি। এবার প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছেন, আর তারপরে কর্পূর দিয়ে করে নেবে। আপনারা তো প্রত্যেকেই জানেন। আর আমার বাড়িতে আগে প্রচুর লোক আসতো বন্ধুরা, এখন যেহেতু পুজোটা ছোট করে করি, সেই জন্য সেইভাবে কাউকে বলা হয় না। শুধু আমার মাসি আর মেসো, ওনারা মেদিনীপুর ঘাটাল থেকে এসেছে। ওই এইভাবেই আস্তে আস্তে পুজোটা করে নিচ্ছি। বেশি লোক এলে কী হয় বন্ধুরা, কাজটা এগোয়, কিন্তু খুব ঝামেলাও হয়, কারণ হচ্ছে গিয়ে তাদের দেখাশোনা করতে গিয়ে আমার অনেকটা সময় কেটে যায়। এই জন্য সেইভাবে এখন আর সবাই তো, যেহেতু নিজের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় বলে যে যার বাড়িতে সে তার পুজো করে নেয়। আগে সবাই ঠাকুর নিয়ে এসে আমার বাড়িতে একসঙ্গে পুজো করতো, সেই সব ভিডিওগুলো তো আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি। কিন্তু এখন যেহেতু সবার গোপাল আছে, তারা নিজেদের বাড়িই পুজো করে। আর সবাই এলে একদিকে বন্ধুরা খুব ভালোই লাগে, মনটাও বেশ ভালো লাগে। আর এইখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে দাদা, আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হয়তো আমি ঠিকভাবে বলতে পারছি না বা ঠিকমতো ভিডিও করতে পারি না, কারণ আমার সেইভাবে সময় হয়ে ওঠে না। যেহেতু আমার একটা দোকান আছে, সেই দোকানে আমার সময় দিতে হয়। তবে যেটুকুনি করি সেটুকুনি মন থেকে করবার চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এখানে এই প্রদীপটা আমার হাজব্যান্ড আর বাবা মিলে প্রায় ধরিয়েই ফেলেছে, উপরের এইগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে ঠাকুরকে দিয়ে নিয়েছে, এবার আমাকে দিচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আমি পঞ্চপ্রদীপের তাপ আপনাদের সবাইয়ের জন্য দিলাম। আপনাদের জীবন সুখের হোক, ভালো হোক, শান্তির হোক, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক। আর এই যে কর্পূরদানিটা, এটা নতুন কিনে এনেছি। পুজো এলেই বন্ধুরা একটা মনে হয় একটা নতুন কিছু কিনি, প্রতি বছরই আমার এটা মনে হয়, তার আগেও মনে হয় না, পরেও মনে হয় না। এটা আমার একটা বাতিগ্রস্ত রোগ। মানে জন্মাষ্টমীর সময় কিছু যদি নতুন না কিনি, তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এর জন্য জন্মাষ্টমীর সময় কিছু অন্তত একটা ঠাকুরের জন্য অবশ্যই কিনে নিয়ে আসি। যদি এবারে প্রদীপ কিনেছি, আর একটা গ্লাস কিনেছি, আরও টুকটাক কিছু কিনেছি, কিন্তু এখন কী কিনেছি মনে পড়ছে না। আর পুজোটা দেখে অবশ্যই বলবেন কেমন হচ্ছে। একটা চামর কিনেছিলাম, কিন্তু চামরটা খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে। উনি আমাকে যখন চামর চেয়েছে, চামর না পাওয়ার জন্য এখানে একটা পাখা, যেটা আমি ধুনো দেওয়ার সময় হাওয়া করি, সেই পাখাটা দিয়েই আমি আরতি করে নিয়েছি। আর যদি ওনার ইচ্ছা হয় ভগবানের, তাহলে রাধা অষ্টমীর সময় ইচ্ছা আছে আমি একটা চামর কিনে নিয়ে আসবো। আর এখানে রয়েছে আমার বড় মাকে একটা লাল জবার মালা রজনীগন্ধা দিয়ে গেঁথে নিজের ইচ্ছে মতো গেঁথে সেটাই পরিয়েছি মাকে। আর এখানে সকলকে তার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার মেয়ে আবার আমাকে দিয়ে নিচ্ছে, যেহেতু আমি সবাইকে দিচ্ছি বলে ও ভাবছে হয়তো ওর মা নিচ্ছে না, তাই জন্য। আর এখানে পানি শঙ্খ দিয়ে আরতি করে নেওয়া হচ্ছে, যেভাবে পরপর করতে হয় আমি তো ঠিক জানি না।
আর ওপরেও যেহেতু আমার ঠাকুর রয়েছে আর রয়েছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ছবি, সেখানেও একটু ধূপ দ্বীপ দেখিয়ে নেওয়া হয়েছে। আপনারা কেমন পুজো কাটিয়েছেন জন্মাষ্টমী অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় পুজো হয়েছে। জন্মাষ্টমী পুজোটা এলে বন্ধুরা এত আনন্দ হয় কিছু বলার নেই। ঠিক যেমন দুর্গা পুজো এলে আমাদের মনে আনন্দ হয়, ঠিক জন্মাষ্টমী পুজোটাও আমার কাছে দুর্গা পুজোর মতোই। বাড়িতে গোছানো সাজানো, কি রান্না হবে, কত বাড়ি কাকে কাকে আশেপাশে বলবো, সমস্ত কিছু নিজে হাতে করি। আর বাজার দোকান করা, মিষ্টি আনা, সমস্ত কিছু এতটাই ভালো লাগে কি বলবো। আর এমনিও পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমার তো খুবই আনন্দ হয়। জন্মাষ্টমীর প্রায় 1-2 মাস আগে থেকে আমি ঠাকুরের জামা তৈরি করতে শুরু করে দিই। যেহেতু বললাম আমি দোকানে যাই, খুব ব্যস্ত থাকি, তাই জন্য যেটুকুনি রাতে এসে সময় পাই অল্প অল্প করে জামা তৈরি করি। আর যখন ভগবান পরে এখানে বসেন তখন আমার মনটা খুব ভালো লাগে। মনে হয় যেন নিজের সন্তানকে যেমন মা তার জামা তৈরি করে পরিয়ে দেয়, আমারও ঠিক তেমনই মনে হয় যে আমার সন্তানদের আমি নিজে হাতে জামা তৈরি করে পরাতে পেরেছি। আপনারাও জানি অনেকেই নিজে হাতে জামা তৈরি করে গোবিন্দকে রাধা মাধবকে সাজাতে পছন্দ করেন। আমি অনেকের ব্লগে দেখেছি তারা নিজেরা জামা তৈরি করে কি সুন্দর করে সাজায়। তাদের থেকে উৎসাহ পেয়ে আজকে আমি নিজে হাতে জামা তৈরি করতে পারছি। আমি যে নিজের হাতে জামা তৈরি করতে পারবো তা কখনোই ভাবিনি বন্ধুরা, কারণ আমি আগে কিনেই জামা পরাতাম আর সেগুলো প্রচুর দাম নিত। আর এই যে এখানে সমস্ত প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ওপরেরটা যেহেতু আগেই জ্বলেছে তাই জন্য ওপরেরটা নিভে গেছে আর নিচেরগুলো জ্বলছে। একসঙ্গে জ্বললে হয়তো দেখতে ভালো লাগতো। আর এই যে নৈবেদ্য সাজানো, ফল মূল মিষ্টি ভোগ সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করালাম। আর এই যে কেক, ভোগ দর্শনে আপনাদের সমস্ত দুর্ভোগ যেন কেটে যায়, যেটা সকলে বলে সেটাই। আর আমার বাড়িতে প্রতি বছর হোম করা হয়, তাই এবছরও তার অন্যথা হয়নি। তাই হোমের কাঠ প্রথমে সাজিয়ে দিয়েছে, আর এগুলো সব পাতকাঠি দিয়ে প্রথমে ধরিয়ে নিতে হয়, তারপরে হোম হবে। আর আমাদের এখানে লাগে যজ্ঞি ডুমুরের পাতা আর 28টা বেলপাতা, 28টা যজ্ঞি ডুমুরেরও পাতা, যেগুলো একটা একটা করে বেছে সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। আর এই যে সামনে যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসটাও আমি নতুন কিনে এনেছি ঠাকুরের জন্য, ঠাকুরকে জল দেওয়ার জন্য। গ্লাসটা বন্ধুরা প্রচণ্ড ভারী, আর গ্লাসটা বন্ধুরা এত সুন্দর কিছু বলার নেই, আমার খুব পছন্দ হয়েছে। আমার ইচ্ছা আছে আর সব ঠাকুরের জন্য এরকম গ্লাস আর বাটা অবশ্যই কিনে আনবো। দেখা যাক তবে কতদূর কী করতে পারি, কারণ ওনাদের না ইচ্ছা হলে তো আর করা যায় না। আর এই যে এটা নিয়ম আছে হয়তো, চারিদিকে ঘুরিয়ে নিয়ে তারপর আগুনটা হয়তো দেবে। এবার এইভাবে হোম করতে হয়। তাই দেখুন উনি প্রথমে চারিদিকে ঘুরিয়ে নিল, তারপরে এবার এখানে মধ্যিখানে কর্পূর দেওয়া আছে। কর্পূর দিলে বন্ধুরা কাঠটা তাড়াতাড়ি ধরে যাবে, এটাই হচ্ছে সহজ উপায়, আর নয়তো একটু ধরতে দেরি হয়। আর এখানে বেল কাঠগুলো, সমস্ত কাঠগুলো আমার হাজব্যান্ড ছোট ছোট করে কেটে দিয়েছে কাঠারি দিয়ে, তাহলে হোম করতে সুবিধা হবে, কারণ হোমের কাঠগুলো খুব বড় বড় দিয়ে দেয়। যদি এগুলো ঠিক করে না গুছিয়ে দেওয়া হয় তাহলে তো অসুবিধা হয়ে যাবে। আর এই ঘিটা আমি হরিঘোষ বারাসাতের দোকান থেকে নিয়ে এসেছি, কারণ হরিঘোষের ঘি ভীষণ নাম করা। আমি দশকর্মার ঘি দিয়ে হোম করি না বন্ধুরা, কারণ আমার খুব একটা ভালো লাগে না। ওই ঘিগুলো মানে অদ্ভুত টাইপের, সেইভাবে গন্ধ নেই, মানে খুব একটা ভালো না, তাই জন্য। আর মধুও আমি সবসময় ডাবরের মধু ব্যবহার করি। আর সবথেকে ভালো হয় যদি যে মধু যারা পারে সেই মধু পেলে, কিন্তু সবসময় তো পাই না, যখন পাই তখন কিনে রাখি, আর না পেলে কিছু করার নেই, তখন ওই ডাবরের মধু নিয়ে এসেই দেয়া হয়। আর এই যে এখানে ঘি দিয়ে দেওয়া হচ্ছে যাতে কাঠগুলো সুন্দরভাবে জ্বলে। আর মেয়ে ঘরে বেলুন দিয়ে ভালো করে সাজিয়েছে, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, অনেক কিছুই প্রায় দেখানো হয়নি, কিন্তু কিছু করার নেই, আমরা প্রত্যেকে এত ব্যস্ত ছিলাম
যার জন্য সব কিছু দেখানো হয়নি। আরও কী কী রান্না করেছি, কিভাবে রান্না করেছি এগুলোও দেখানো হয়নি। পরের বার যদি সুযোগ পাই অবশ্যই দেখাবো, কারণ রান্না করতে করতে এত ভিডিও করা সম্ভব হয় না। আর হচ্ছে গিয়ে রাধা অষ্টমীতে যদি করতে পারি, যদি আমাকে মা যোগ্য মনে করেন রাধারানী মা, তাহলে নিশ্চয়ই আমি পুজোটা করব। আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কিভাবে ঠাকুরের ভোগ রান্না করি। আর এই যে যজ্ঞি ডুমুরের পাতা, আর এই ক্যানে করে আমি ঘি নিয়ে এসেছি। ঘিটা এত গাঢ়, তাই ঠাকুরমশাই বলছে একটু গলিয়ে দিতে, কিন্তু মোমবাতির আলোয় কি আর ঘি এত তাড়াতাড়ি গলে? কিন্তু যেটুকুনি পেরেছি সেইটুকুনি গলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর হোমের আগুনটা দেখুন বন্ধুরা কত দূর পর্যন্ত উঠেছে, আমার খুব ভালো লাগছিল, বিশ্বাস করুন বন্ধুরা। আর বাড়ির চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, মানে কিছু বলার নেই। আপনারা তো জানেন প্রত্যেকে যে পুজো করলে তার বাড়ির পরিবেশটা কীরকম অন্যরকম হয়ে যায়। আর এই বছরে একটা দিনের জন্য আমি অপেক্ষা করে থাকি যে কবে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে আর এরকম হোম হবে, সুন্দর করে একটা পুজো হবে। যদিও আমার বাড়িতে সেইভাবে খুব একটা পুজো হয় না, যেমন গণেশ পুজোটাই হয়, আর এই জন্মাষ্টমী পুজোটা হয়, আর সরস্বতী পুজো হয়। আর বাকি যেসব পুজো হয় সেগুলো আমি নিজের মতো করেই ঘরে করার চেষ্টা করি। সেই ভিডিও আপনাদের কাছে অনেক শেয়ার করেছি। আর এইভাবে পুজোগুলো করে নিই। ফোন দেখে অনেক সময় দেখি যে কীভাবে তারা পুজোটা করছে, কারণ আমার একার পক্ষে তো সমস্ত কিছু জানা সম্ভব নয়। আমি যেটুকুনি জানি আর ওনাদের ভিডিও দেখে যেটুকুনি শিখি, সব মিলিয়ে মিশিয়ে একটা পুজো করি আর কি। জানি না ঠিক হয় না ভুল হয়, যদি ভুল হয় তাহলে ভগবানের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব। আর এটাই হচ্ছে, এবার দিয়ে দিচ্ছে যজ্ঞি ডুমুরের পাতা। মাঝে মাঝে ভুলে যাচ্ছি নামটা, ওই জন্য একটু করে আটকে যাচ্ছে, কিছু মনে করবেন না। আর এরপর দিয়ে নেবে বেলপাতা। এইভাবে 28টা করে এখানে সব গোনা রয়েছে। উনি ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরেই এখানে দিচ্ছে। আর ওখানে রয়েছে সব বরণডালা। আপনাদের কি বরণডালা করতে হয় অবশ্যই জানাবেন। আমাদের প্রতি বছর বরণডালা করেই জন্মাষ্টমীর পুজো হয়। আর ওখানে জাগ হাঁড়ি জেলে দিতে হয়, যেটা আমি আগেই জেলে দিয়েছি। আর এত হাওয়া হচ্ছে বাইরে যে প্রদীপ জ্বালানোর সঙ্গেও নিভে যাচ্ছে। প্রদীপটা ওখানে গিয়ে জ্বালানো যাচ্ছে না, যেহেতু উনি হোম করছেন, ওদিকে ডিঙিয়ে তো যেতে নেই, তাই প্রদীপটা আমি জ্বালাতে যেতে পারছি না। আর এখানে ঘটের মধ্যে উনি একটা হলুদ ফুলের মালা দিয়েছিলাম, যেটা উনি ঘটে পরিয়েছেন। খুব সুন্দর লাগছে ঘরটা আর একটু বড় হলে ভালো হতো। দেখা যাক বন্ধুরা, যদি সামনেবারে পারি তা একটা অবশ্যই সুন্দর দেখে ঘট কিনে নিয়ে আসবো। আমার একটা দেবী ঘট ছিল, কিন্তু সেটা ফুটো হওয়ার কারণে পড়ে গিয়ে ফুটো হয়ে গেছিলো। তারপর আমার বর আর কিনে দেয়নি, কিন্তু আমার ওই দেবী ঘট ভীষণ ভালো লাগে। যদি সামনেবারে পারি অবশ্যই একটা কিনে নিয়ে আসবো। আর এই যে একে একে সমস্ত বেলপাতা, যজ্ঞি ডুমুরের পাতা এখানে দেয়া হচ্ছে হোমের মধ্যে। আর এখানে হোমে প্রায় শেষ। যদিও হোমটা অনেক বড় ছিল, কিন্তু অত ভিডিও দেয়া যায় না, তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি কেটে দিয়েছি। আর এখানে রয়েছে সুপুরি, পান আর কলা, যেটা যজ্ঞের শেষে দিতে হয়। আর এখানে আমার মেয়েদের নাম আর আমাদের গোত্র এই দুটো জিজ্ঞাসা করে নিচ্ছেন উনি, যেটা হোমের মধ্যে দেবে এইভাবে। আর আমার মেয়ের একটা বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে, ও প্রায় সকাল থেকেই আমাদের বাড়িতে ছিল। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড গিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলো। যেহেতু দিনকালের অবস্থা খুবই খারাপ, তাই আমরা একা ছাড়িনি, ওকে বাড়ি গিয়ে দিয়ে এসেছিলো। আর এই যে এরপর মন্ত্র বলে নেওয়ার পর তারপরে এই কলা আর পান সুপুরিটা যজ্ঞের মধ্যে দিয়ে দেবে। পুজো প্রায় অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু ঠাকুরমশাই 1টার মধ্যে চলে এসেছে, তাই জন্য পুজো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর দুপুরবেলার খাওয়া এখনও হয়নি, কারণ যেহেতু সবাই পুজো দেখছে পেছন দিকে বসে, তাই জন্য এখনও সেভাবে খাওয়া হয়নি। আর এই ঠাকুরের পুজো হয়ে গেলে প্রসাদ খেয়ে সকলে খেতে যাবে। আর আমি আর আমার বর প্রতি বছরের মতো এবছরও উপোস করেছি।
আর এই যে এরপর দুধ দিয়ে যজ্ঞের আগুন ঠান্ডা করে নেবে। আর যা অনেকে দুধ বা দই এই দিয়ে যজ্ঞের আগুন ঠান্ডা করতে হয়। এরপর আমরা সকালে হোমের টিপ পরেছিলাম। আর বাড়ি ঘরটার এত সুন্দর গন্ধ ছাড়ছে, কিছু বলার নেই বন্ধুরা। আর আমার মা গঙ্গা জল নিয়ে এসেছিলো এই বোতলে করে। কেউ মনে করবেন না এটা এঁঠো বোতল, আমরা কোল্ড ড্রিঙ্কস ঢেলে খেয়ে বোতলটা রেখে এসেছিলাম। তো সেই বোতলেই মা নিয়ে এসে। আর এখানে পুজো শেষ হয়ে গেছে, পদ্মফুল অনেকগুলো ছিল, তাই উনি সকল ঠাকুরের চরণে পদ্মফুল দিয়ে নিয়েছে। আর আমার মেয়ের আর একটা বান্ধবী এসেছিলো, আর এখানে আমার বাবা এসছে। আর এখানে শান্তি জল উনি দিয়ে নিচ্ছেন, প্রত্যেকের মাথায় শান্তি জল দিচ্ছেন। আপনাদেরকেও আমি পাঠিয়ে দিলাম বন্ধুরা দূর থেকে শান্তি জল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এখনও ওই সামনের ঘরটা আমার ঠিক করা হয়নি, অনেক দিন ধরে ইচ্ছা আছে যে এই ঘরটা ঠিক করব। তাহলে দেখা যাক কতদূর কী করতে পারি। এখন তো কোনো এখন কিছু বলা যাচ্ছে না, কারণ ওনার না ইচ্ছা হলে কিছু করা যাবে না, এটাই হচ্ছে কথা। আর এই যে কেকটা, যেহেতু আমি ঠাকুরমশাইয়ের বাচ্চা আছে বাড়িতে, ওকে একটু কেক দেব, তাই জন্য আমার মেয়েকে বললাম যে একটু কেকটা কেটে নিতে। ও তাই একটু কেটে নিয়েছে। আর এটা হচ্ছে সন্ধেবেলায় আমি দিয়েছিলাম ভগবত পাঠ বা গীতা পাঠ, এই যা বলবেন। আর এখানে রয়েছে তুলসী মহারানী। অবশ্যই এই সব পাঠ দিতে গেলে বা কীর্তন দিতে গেলে তুলসী মহারানীর অবশ্যই দরকার হয়। আর এখানে রয়েছে 5টা ফল আর বাতাসা, আর দিয়ে নিয়েছি জল আর একটু মিষ্টি। আর উনি এইভাবে পাঠ শুরু করেছিলেন, যেটা শুনতে আমাদের খুব ভালো লেগেছে। আর ওনার সাজানোও খুব পছন্দ হয়েছে, উনি বলছেন সাজানোটা খুব সুন্দর হয়েছে। আমরা সবাই পেছন দিকে বসেছিলাম। আর এখানে একটা ধূপকাঠি জ্বালিয়েছি আর জ্বালিয়ে নিয়েছি প্রদীপ। পুজো তো হয়ে গেছে। এবার আমার খুবই ভালো লেগেছে ওনার গীতা পাঠ। আমার বাবা এখানে গীতা পাঠ শুনছেন, যদিও মাইকের ব্যবস্থা উনি করতে সেইভাবে বলেননি। আমার ইচ্ছা ছিল একটু মাইক করব, কিন্তু তাড়াহুড়োর চোটে সেইভাবে মাইকের ব্যবস্থা করে উঠতে পারিনি। যেটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। আপনারা বলবেন কেমন লাগছে। আর এটা হচ্ছে রাত্রিবেলা সকলকে যাদের নেমন্তন্ন করেছিলাম তারা আমার বাড়িতে প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছে। আর এখানে সবাই খেয়ে নিচ্ছে, তারই কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমার মা আর মাসি বসে আছে। আর এখানে চলে এসছে একটা বিড়াল রাত্রিবেলা, ওকেও আমরা লুচি দিয়েছি। আর এই যে রাধারানীর জন্য চলে এসেছিলো একটা মাথার মুকুট, যেটাকে আমি আনবক্সিং করছি, মানে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর এই যে ফ্লিপকার্টের যে জিনিসগুলো আসে, অবশ্যই হাতে একটা করে কাঁচি নিয়ে বসতে হবে, নয়তো কিছুতেই কাটা যায় না। মানে এদের প্যাকিং এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তাহলে চলুন বন্ধুরা দেখি এই রাধারানীর মুকুটটা কেমন হয়েছে। আমি তো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা আমি হাবড়ায় অনেক খুঁজেছি এইরকম ধরনের মুকুট, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমি পাইনি। যেটা আমি ফ্লিপকার্টে পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম। এটা পুজোর দিন এলে খুব ভালো হতো, কিন্তু এটা পুজোর দিন আসেনি, এটা পুজোর পরের দিন এসেছে। তাও কোনো অসুবিধা নেই, আমি নন্দ উৎসবের দিনকে পরিয়েছি। আর এখানে কৌটোতে দিয়েছিল একটা আঠা, যেটা দিয়ে আমি ঠাকুরকে গয়না পরাতে পারি, সেইটাই। আর এই যে মুকুটটা আমার খুব ভালো লেগেছে। আমি ভেবে রেখেছি আর একটা অর্ডার দেবো। আমার আর একটা রাধারানী আছে, সেই ওনার জন্য অর্ডার দেবো। এটা ছোটো রাধারানী, যিনি গোপালের পাশে বসে আছেন তার জন্য। এই যে বন্ধুরা, আমার মেয়ে যদিও ভালো করে তুলতে পারেনি, কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই যে আমার রাধারানী মা এখানে পড়ে বসে আছেন।